বন্ধুরা, আমরা আজকে বানাবো মাছের ডিমের বড়া। তার জন্য মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছে। সে ডিমটা কেটে নেওয়া হয়ে গেছে। ডিমগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এতে দেওয়া হলো লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। এবার দিচ্ছে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আপনাদের যেরকম ডিম নেবেন সেরকম পরিমাণে সব শুকনো লঙ্কা, হলুদ, লবণ সেরকম বুঝে দেবেন। মশলা হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো ভালো চটকে চটকে মাখাতে হবে। এই ডিমের বড়া হেভি টেস্টি খেতে হয়। বাড়িতে আপনারাও একবার বানাবেন। এই দেখুন পদ্ধতিটা, ভালো করে শিখে নিন কীভাবে আমরা বানাচ্ছি। বন্ধুরা দেখুন, ভালোভাবে মাখানো হয়ে গেছে আমাদের ডিমটা। এবারে এতে বেসন দিতে হবে আর একটু মাখিয়ে নিই। বন্ধুরা, এবারে বেসন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আপনাদের যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন। দেখুন কেমন মাখানোটা হয়। খুব বেশি বেসন লাগে না, ওই 2 চামচ বেসন আমরা দিয়েছি। আর একটু লাগবে বেসন। আরও 1/2 চামচ দিলাম। একটু খাওয়ার সোডা দেবেন। অল্প পরিমাণে থাক, এইটুকুই হয়ে যাবে, বেশি দিতে লাগে না। অল্প অল্প দিলেই হয়ে যাবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটুখানি 5 মিনিটের মতো স্টে করুক, তারপরে তেলে ভেজে নেব। ভাজাটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের বড়া ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াই গরম হোক। কড়াই বসানো হয়ে গেছে। এবার এতে তেল দেবে, তেল দিতে হবে। কড়াই হালকা গরম হলে তেল দিয়ে দেবে। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। আমরা সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দিতে হবে।
আমাদের একটা বড়া দিয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, আমরা চামচ ব্যবহার করেছি। আপনার যেটাই সুবিধা হবে আপনারা সেভাবেই দেবেন। আর দিতে হবে না। এটা আরেকবারে দিলে হয়ে যাবে, এই এতটা আছে। আমি কিছু করিনি এখন। বন্ধুরা, এবার এক পিঠ উল্টে দেবো। এক পিঠ মোটামুটি একটু ভাজা মতো হয়ে গেছে, লাল লাল হয়ে। এই বড়াগুলো উল্টে দিতে হবে। সব কটা বড়া উল্টানো হয়ে গেছে। ওরা ভালো করে ওই দিকটাও লাল লাল করে ভাজা হোক। বন্ধুরা, বড়াগুলো লাল লাল করে ভাজা হয়েছে। গ্যাসটা একটু আস্তে দিয়ে দিতে হবে। একটু গ্যাসটা আস্তে করে দেবে, লো ফ্লেমে হালকা করে ভাজা হবে, তবে ভিতরে ভালো করে ভাজা হবে আর খেতে ভালো মুচমুচে হবে। এটা লাল লাল একটু ভাজা হবে। আমাদের ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার আমরা তুলে নেব। তুলে নিচ্ছি, এবার এই বড়াগুলো ছেড়ে দেওয়া হবে। সব বড়া তোলা হয়ে গেছে, বড়াটা ছেড়ে দেওয়া হোক। এটা ছোটো ছোটো করে দাও, এইটা ওগুলো বড্ড বড় বড় হয়েছিল। অন্ধকারে আমাদের সব বড়া দেওয়া হয়ে গেছে। এবার এটা ভাজা হোক এক পিঠ। দ্বিতীয়বারে মাছের টিফিন বড়াগুলো একবার করে উল্টে দেওয়া হবে। এই পিঠটাও ভাজা, সব বড়া ভাজা হয়ে যাক, তারপরে সব এক জায়গায় করে আপনাদের দেখাচ্ছি।
সব বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমাদের বড়া ভাজা কমপ্লিট। এবার তুলে নিই, তুলে নেওয়ার পরে কত হচ্ছে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা মোট এই এতগুলো বড়া হয়েছে। এবার আমরা খেয়ে দেখাবো কেমন টেস্টি হয়েছে। বন্ধুরা তোমাদের দাদা আগে খেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে। সস নিয়ে নিচে খাওয়ার জন্য, ও আবার সস দিয়ে খাবে। ভালো হয়েছে। কেমন খেতে? হ্যাঁ টেস্টি। ভালো। খুব ভালো কথা। মা একটা খাও, মা বসো, মা একটা খেয়ে দেখো। মাটা না বড্ড গরম। আগেরগুলো যেগুলো আগে তুলেছি ওইগুলো খেয়ে দেখো। কেমন লাগছে খেতে? ভালো খেতে। ভালো। বন্ধুরা আপনারাও এরমভাবে বাড়িতে বানাবেন আর টেস্ট করে দেখুন কেমন খেতে। ভালো খেতে হচ্ছে। এইরকমভাবে এইগুলো বানিয়ে বড়া বানিয়ে তরকারিও করতে পারেন, আদা রসুন আশি দিয়ে ঝাল খেতে, তাও ভালো লাগবে। কেন কেন তোমরা খাও। দারুণ খেতে হচ্ছে। দারুণ, হেভি টেস্টফুল। বন্ধুরা আমরাও খেয়ে নিই একটু করে। বোন একটা খা। যারা তুই খাও। বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে। কেমন হয়েছে? দারুণ। না খেলে বন্ধুরা বুঝতে পারবেন না, একবার বাড়িতে তৈরি করে খাবেন তবে তো বুঝতে পারবেন কেমন স্বাদ। কেমন মজা করে শুধু খাচ্ছে দেখুন তিনজনে। গরম, দাঁড়ান আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। ভালো খেতে, খুব সুন্দর খেতে, হেভি খেতে, খুব সুন্দর খেতে হয়েছে। হেভি স্বাদ। একবার বাড়িতে বানিয়ে খান, না খেলে মিস করে যাবেন। আমরা খাওয়াটা শেষ করে নিই, ফিরছি আবার পরের ভিডিও নিয়ে।